গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন বছরে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি। আজ থেকে আমি ব্লগটা শুরু করলাম এখন থেকে। সেটা হচ্ছে সকাল 6:30। তো স্নানটা করে নিয়েছি, দেখে বুঝতেই পারছো। তো স্নান করে চলে এলাম, ঠাকুরকে ধূপ দিয়ে নেবো। আর যেহেতু 1 জানুয়ারি বছরের প্রথম, তো পুজো দিয়েই মনে হয় দিনটা শুরু করা ভালো। ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠেই একদম স্নান টান করেছি। তার আগে অবশ্যই ঘর পরিষ্কার করেছি। তো সেগুলো তোমাদের সাথে তো প্রত্যেক দিনই শেয়ার করে থাকি। ভাবলাম যে ওই ভিডিওটা আর শেয়ার করবো না, আজকে একটু অন্যরকম ভিডিওটা হোক। আর এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে বন্ধুরা, ভয়েস দেওয়ার সময়। যেহেতু দিনের বেলায় ভয়েস দিচ্ছি, তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। এত বিচ্ছিরি না জায়গাটা, কি বলবো। আর সব সময় সে নয়েজ হতেই থাকে, যেহেতু রাস্তার পাশে বাড়ি। তো তারপরে যে ঠাকুরকে ধূপ দিয়ে একটু গীতা পাঠ করলাম। ওই যে একটা বই দেখতে পাচ্ছ, ছোট্ট গীতাগুলো, সেগুলো একটু পাঠ করি আমি প্রত্যেক দিনই। তোমরা জানি না কারা কীরকম করো, তো আমি করেই থাকি। তারপরে চলে এলাম, যত বাসন আছে সবকে ধুয়ে নেব, কারণ এখন হচ্ছে রান্নার কাজে লাগবো। তো স্নান করা হয়ে গেছে। তারপর আমার হাজব্যান্ড হচ্ছে বাজারে গেছিলো, সেখান থেকে ইডলি বড়া নিয়ে এসেছিলো, দুজন মিলে খেলাম, চা খেলাম। তারপরে এই যে শুরু হয়ে যাবে এখন রান্নার কাজ। তো রান্নায় কি কি থাকছে, বেশি কিছু রান্না করব না। কেন বলো তো, আমাদের গ্যাস শেষ, এখনও গ্যাস আসেনি। সিঙ্গেল সিলিন্ডার হলে যা হয়, তো ছোট গ্যাসে রান্না হচ্ছে। তো ছোট গ্যাসে রান্না হলে খুব বেশি রান্না করা যায় না, যতই তোমরা বলো। আর যদি ডবল সিলিন্ডার হতো না, বা বড় ওভেনে রান্না হতো, তাহলে অনেক কিছু রান্না করা যেত। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে বলে কি কি রান্না করছি সেগুলো তোমরা মন দিয়ে দেখো। আর একা হাতে যতটুকু পেরেছি করেছি। তো যতটুকুই করেছিলাম, আমার হাজব্যান্ড বলেছে খুব ভালো হয়েছে। তো ওটাই আমার কাছে অনেক বড় পাওয়া, কারণ মন থেকে কোনো কিছু করলে যদি কারোর জন্য করো, সেটা যদি তার ভালো লাগে, তাহলে ওর থেকে পাওয়া আর কিছু হতে পারে না। তো বাজার থেকে চিকেন এনেছিল, এবার আমি বললাম যে তুমি মটন আনতে পারো, কারণ আমি তো মটন খাই না। তো সে বলল না, যেহেতু তুমি খাও না, আজকে চিকেনই আনবো। তো বললাম ঠিক আছে, তাহলে চিকেনটা আগে কষা করব। আর চিকেনের ঝোল করব না, কারণ চিকেনটা কষা কষা করব। চিকেনের ঝোল কিন্তু খুব একটা ভালো লাগে না, চিকেনটা কষা কষা করে করলে সেটা কিন্তু খেতে খুব সুন্দর একটা টেস্ট হয়। তো মাংসটা খুব সুন্দর মশলা দিয়ে কষিয়ে ঢাকিয়ে দিলাম। আর মাংস থেকে তেল ছেড়ে গেছে, জল কিন্তু দিইনি, ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর খেতে কিন্তু খুব টেস্টফুল হয়েছিল। আর এখন করে নিচ্ছি, একবারে রাতের জন্য হয়ে যাবে। আর তারপরে রান্না করব হচ্ছে রাইস। আজকে হচ্ছে ফ্রাইড রাইস করব আর চিকেন কষা। আর আমার হাজব্যান্ড হচ্ছে বাজার থেকে দই মিষ্টি নিয়ে এসছে, আর পাঁপড় ভেজে নেব। তো এর থেকে আর কি দরকার বলো, এই ছোটো গ্যাসে না খুব বড় বিশেষ কিছু করা যাবে না, যে অনেক কিছু রান্না করব সেটা সম্ভব নয়। দেখে তো বুঝতেই পারছো, 2 কেজি মতো গ্যাস বানানো হয়েছে। তো গ্যাস নেই বলে কপালকে দোষ দিয়ে লাভ নেই। নিজে যদি ভালো থাকার চেষ্টা করো, অবশ্যই ভালো থাকা যায়, সেটা কম হোক বা বেশি। তো এই কমের মধ্যে আমি যদি ভালো থাকার চেষ্টা করি, অবশ্যই সেটা আমার ক্ষেত্রে ভালো থাকা হবে। আর কেউ যদি অনেক বেশি থাকলেও না ভালো থাকতে পারে না। তো তারপরে যে কাজু কিশমিশটা ভেজে নেব, একদম বেশ সুন্দর করে ভাজবো, একটু লাল লাল করে ভাজবো। আবার খুব বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু জিনিসটা আবার খেতে বাজে লাগবে। তো ওটা একটু ভেজে নিয়ে, আর ভাতটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। আমার হাজব্যান্ড যখন বাজারে গেছিলো, ভাতটা একদম সিদ্ধ করে ফেনাটা ঝরিয়ে রেখেছিলাম, এটা হাঁড়িতেই সিদ্ধ করেছি। তো তারপরে হচ্ছে ভাতটা দিয়ে দিলাম। তো ভাবলাম যে দেখি, আর বাজার থেকে নিয়ে এসছে বলতে গাজর, ক্যাপসিকাম আর মটরশুঁটি। তো ওই গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি দিয়েই কিন্তু একদম ভেজ রাইস করব। আর হালকা গুটি মরিচ দিয়েছি, একটু চিনি দিয়েছি। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর যেহেতু ঘিটা পড়েছে, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে। আর কাজু কিশমিশের পরিমাণটা তো দেখলে একটু বেশি পরিমাণে দিয়েছিলাম। তো তোমরা যারা রাইস খেতে পছন্দ করো, বা বাড়িতে কম খরচের মধ্যে করতে চাও, একদম করে দেখবে, খুব সুন্দর কিন্তু। তো ভাবলাম প্রত্যেক দিনই তো সাদা ভাত খাওয়া হচ্ছে, আজকে একটু অন্যরকমভাবেই খাই। তো একদম দোকানের মতো হয়েছিল, খুব সুন্দর টেস্টফুল হয়েছিল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আজকে কিন্তু আমি এত দূরই রাখলাম। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। তো খাওয়ার সময় যে থালাটা, সেটা দেখিয়ে দিলাম। তো চলো, আজকের মতো টাটা, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে।